সড়কে ট্রাফিক পুলিশের কর্মতৎপরতা নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল, কর্মবিরতি প্রত্যাহার করে তো আজ থেকে পুলিশ সদস্যদের কাজে যোগদানের কথা রয়েছে, আপনি তাদের কার্যক্রম কেমন দেখছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। হ্যাঁ, আমরা সকাল থেকেই বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশ রাস্তায় নেমেছে এবং তারা দায়িত্ব পালন করছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই তেজগাঁও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রাজধানীর। আমরা সেখানে দেখছি যে ট্রাফিক পুলিশের সার্জেন্ট এবং সদস্যরা দায়িত্ব পালন করছে। যদিও গত কয়েকদিন আমরা দেখেছিলাম যে ট্রাফিকের যে সদস্যরা তারা রাস্তায় ছিলেন না, কিন্তু এর ফলে যেটি হয়েছিল যে শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলায় কাজ করেছে। কিন্তু গতকালকে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কার্যদিবস ছিল এবং বিভিন্ন অফিস আদালত খোলা হয়েছিল। এরপরে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয় পুরো ঢাকা জুড়ে। এর প্রভাব কিন্তু পড়ে জনমানুষের উপরে এবং এর ফলশ্রুতিতেই আসলে যারা কর্মবিরতি পালন করছিলেন পুলিশের কর্মকর্তা কর্মচারী তারা আসলে মাঠে ফেরার ঘোষণা দেন। আপনারা জানেন যে 5 তারিখের পরে এবং 6-7 তারিখে থানা পুলিশগুলোতে হামলা করা হয়, যার কারণে পুলিশের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। পাশাপাশি এবং মানুষের যে পুলিশের সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়, সেটির কারণে তারা আসলে মাঠে নামছিল না এবং বেশ কিছু দাবি দেওয়া তারা করেছিল। তো এই দাবিগুলোর মধ্যে ছিল আলাদা পুলিশ কমিশন গঠন, তারপরে তাদের ওভারটাইম, ঝুঁকি ভাতা বৃদ্ধি সহ প্রায় 11টি দাবি তারা পেশ করেছিল। তো ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই আশ্বস্ত করেছেন এবং এই আশ্বস্তের পরেই যারা বেসিক্যালি যারা লিড দিচ্ছিল, এই সমন্বয় যারা ছিল পুলিশের, তারা কালকেই জানিয়েছিল যে আজকে তারা মাঠে নামবে। আমরা সেটি দেখছি, শুধু তেজগাঁও না, আমরা বিজয়শুরী সহ মহাখালী বিভিন্ন জায়গায় ঘুরেছি, তারা পুলিশ সদস্য নেমেছে। আরেকটি বিষয় বলে রাখি যে গতকালকে এই শিক্ষার্থীরা কিন্তু মাঠে ছিল, তবে তাদের পরিমাণ কিছুটা কম ছিল। তারা সড়কের যানবাহনের সংখ্যা বাড়লে তাদেরকে একটি হিমশিম পেতে হয়। এছাড়াও আমরা দেখেছি যে এই শিক্ষার্থীরা যখন সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছিল, সেখানে কিন্তু এক ধরনের ঝুঁকি তৈরি হচ্ছিল। আমরা গত পরশু দিনে দেখেছি যে 5 জন শিক্ষার্থী আহত হয়েছে এবং শ্যামলীতে গতকালকে একজন শিক্ষার্থী নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায়। তো এই বিষয়গুলো, এই ঝুঁকিগুলো বিবেচনা করেই পুলিশ সদস্যরা যেন দ্রুত কর্মস্থলে ফিরে সেই বিষয়টি নিশ্চিত করা হয়। ইতিমধ্যে 599 থানার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা মহানগরের 50টি থানার মধ্যে 45টি কার্যক্রম শুরু হয়েছে গতকালকের থেকে। আজকে হয়তো যে বাকি যে 5টি থানা রয়েছে, আমরা যে তথ্য পেয়েছি যে কিছু থানায় ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলা হয়েছে, পুড়ে দেওয়া হয়েছে, সেই থানাগুলো সংস্কারের কাজ চলছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে খুব দ্রুতই স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম এবং মানুষের মধ্যে যে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে সেটিও ফিরে আসবে। পুলিশের কার্যক্রম নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন তেজগাঁও থেকে আমাদের সহকর্মী নাজমুল সাইদ।